আজ শেয়ার করব খাজা বা গজা রেসিপি। এই রেসিপিটা অনেকেই ঘরে তৈরি করতে চান না যে দোকানের মতো পারফেক্ট হবে কি না আর এটা রসালো হবে কি না। তো ফুল রেসিপিটা আপনারা দেখে নেবেন আমি কিভাবে এই গজাটা তৈরি করেছি একদম দোকানের মতো পারফেক্ট করে। তো তার জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, সামান্য লবণ আর কিছুটা পরিমাণ রান্নার রেগুলার তেল। ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো রেডি করে নেব। আর ডোটা রেডি হয়ে গেলে এটাকে কিন্তু খুব ভালো করে মধ্যে নিতে হবে। তারপর এটাকে আমি কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব। আর এর ফাঁকে আমি চিনির শিরাটা রেডি করে নিচ্ছি। 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি আর 1 কাপ দিয়ে দিচ্ছি পানি, একটা এলাচ। কিছু সময় জাল করলে দেখবেন যে এটা একটু ঘন হয়ে আসবে। তখন হাত দিয়ে একটু যখন আপনি দেখবেন যে এটা একটু আঠালো আঠালো দেখা যাচ্ছে, মানে মনে হচ্ছে, তখন এটাকে চুলা থেকে নামিয়ে আপনি ঠান্ডা করে নেবেন। এদিকে কিন্তু ডোটাও অনেক বেশি সফট হয়ে গেছে। তো আমি এখন রুটি তৈরি করার জন্য আমি লেচি কেটে নিলাম। রুটিটা অবশ্য আপনারা ছোটো ছোটো করেও বানাতে পারেন, আবার একটু বড় করেও তৈরি করতে পারেন। তো সেমভাবে আমি প্রতিটা রুটি আগে তৈরি করে নিচ্ছি। রুটিটা কিন্তু যথেষ্ট পরিমাণ পাতলা হতে হবে। তো সেমভাবে সবকটা রুটি আমি তৈরি করে নিলাম। উপরে সামান্য তেল আর দিয়ে দিচ্ছি ময়দা। তবে এখানে ময়দার পরিবর্তে কিন্তু আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। ভালো করে দিয়ে এখন আমি এর উপরে আরেকটা রুটি বসিয়ে দিচ্ছি। আবারও উপরে আমি তেল দিয়ে দেব আর ময়দা দিয়ে দেব। তারপরে আরেকটা রুটি আমি বসিয়ে দেব, মানে সেম পদ্ধতিতে আমি সবকটা রুটি এখানে বসিয়ে দেব। তারপর এটাকে আমি বেলুন দিয়ে হালকা একটু বেলে নেব। তারপর প্রতিটা রুটিকে এভাবে আমি চেপে চেপে ভাঁজ করে নেব, মানে একটা রোলের মতো করে। এটা তৈরি করা কিন্তু অনেকটাই সহজ, তবে ঘরে তৈরি করলেও কিন্তু একদম দোকানের মতোই পারফেক্ট হয়েছিল। আমি কিন্তু এটা প্রথমবার তৈরি করে নিলাম। একটু পানি দিয়ে তারপর আমি এটা চাপ দিয়ে লাগিয়ে দিলাম, এতে করে বন্ডিংয়ের কাজটা খুব ভালো হয়। এখন আমি ছুরি দিয়ে এটাকে কেটে নিচ্ছি। আপনারা অনেকেই কিন্তু এই খাঁচাটা ঘরে তৈরি করতে চান না যে দোকানের মতো পারফেক্ট হবে কি না আর এটা রসালো হবে কি না। তো সেম রেসিপিটা ফলো করে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। তো হালকা একটু আমি বেলে নিচ্ছি, তবে এটা কিন্তু যখন আমি তেলের মধ্যে দেব একদম ফুলে যাবে। তেলটা হালকা একটু গরম করে আমি এর মধ্যে কয়েকটা দিয়ে দিলাম। তো সেমভাবে আমি সবকটাকে কিন্তু ভেজে নেব। চুলার তাপটা মিডিয়াম থেকে হালকা একটু কম রেখে একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে ভিতর থেকে খুব সুন্দর হয়ে এটা ভাজা হবে। আর এখানে কিন্তু প্রতিটা লেয়ারে কিন্তু আলাদা আলাদা থাকবে, যেহেতু আমি ময়দা এবং তেল দিয়ে উপরে দিয়ে দিলাম। আমি কিন্তু প্রথমবার এটা তৈরি করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ এটা অনেক বেশি পারফেক্ট হয়েছিল, একদম দোকানের মতোই হয়েছিল রসালো। তো চুলা থেকে নামিয়ে একদম ঠান্ডা করা যে আমি শিরাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। খাজাটা কিন্তু গরম থাকা অবস্থায়, মানে চুলা থেকে নামিয়েই এটাকে মানে চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। তারপর এভাবে একটু ভালো করে চুবিয়ে নিতে হবে, বেশি সময় রাখতেও হবে না। চিনি শিরাটা কিন্তু খুব সহজে এর ভিতরে ভিতরে চলে যায়, প্রতিটা লেয়ারে চলে যাবে। এভাবে ভালো করে চুবিয়ে আমি উঠিয়ে নেব। আর সেমভাবে আমি সবকটাকেই এভাবে ভেজে নেব। সহজ রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন। আর এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতেই পাচ্ছেন কতটা রসালো হয়েছে। উপরের অংশটা অনেক মুচমুচে আর ভিতরে সফট, খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল। আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখনও মনে হচ্ছিল যে একটু খেয়ে নেই। তো এটা অবশ্য আমি 2 দিন আগে তৈরি করেছিলাম। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, বাসায় কিন্তু ট্রাই করবেন। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।